নমস্কার, ডেলি রাশি বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এক অত্যন্ত পবিত্র উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত আলোচনা করব। জগতের প্রতিপালক প্রেমময় শ্রীকৃষ্ণ মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাঁর জন্মতিথিকে আমরা মহাসমারোহে জন্মাষ্টমী রূপে পালন করি। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 জন্মাষ্টমী কবে, কখন, কিভাবে পালন করবেন তার সম্পূর্ণ তথ্য আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। বিশেষ করে যারা বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরল উপায়ে শ্রীকৃষ্ণের বা রাধাকৃষ্ণের পূজা করতে চান, তাদের জন্য থাকছে বিশেষ নির্দেশিকা। জন্মাষ্টমী 2025 1432। চলুন প্রথমে জেনে নিই জন্মাষ্টমীর সঠিক সময়সূচি। 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট শনিবার। অষ্টমী তিথি শুরু 15ই আগস্ট রাত 11:49। অষ্টমী তিথি শেষ 16ই আগস্ট রাত 9:34। নিশীথ পূজা 16ই আগস্ট রাত 12:04 থেকে 12:47 পর্যন্ত। রোহিণী নক্ষত্র 17ই আগস্ট ভোর 4:38 থেকে 18ই আগস্ট ভোর 3:17 পর্যন্ত। জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম। জন্মাষ্টমীর দিন মধ্যরাত্রে শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিলেন বলে এই সময়টিতেই মূল পূজা করা হয়। উপবাস শুরু হয় পূর্বদিন থেকেই। জন্মাষ্টমীর ব্রত পালনের এই বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মধ্যেই শ্রীকৃষ্ণ সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং জীবনের সুখ শান্তি প্রদান করেন। জন্মাষ্টমীর ব্রত পালনের সঠিক নিয়ম, কি করবেন কি করবেন না। জন্মাষ্টমী পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি। জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ সপ্তমী তিথিতেই সন্ধ্যা থেকেই নিরামিষ আহার গ্রহণ করুন। জন্মাষ্টমীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ব্রত পালনের সংকল্প নিন। জন্মাষ্টমীর দিন সম্পূর্ণ উপবাস রাখতে হয়। যারা নিরাভ্য উপবাস সক্ষম নন তারা জল বা ফল গ্রহণ করতে পারেন, তবে শস্য বা লবণযুক্ত খাবার গ্রহণ করবেন না। পূজা মণ্ডপ প্রস্তুতি। পূজার জন্য একটি পবিত্র স্থান নির্বাচন করুন। এই স্থান পরিষ্কার করে তাতে একটি নতুন বস্ত্র বিছিয়ে দিন। গোপালের মূর্তি বা ছবি স্থাপন করুন। ফুলের মালা, তুলসী পাতা, ময়ূরের পালক ও বিভিন্ন অলংকার দিয়ে সাজান। রাধাকৃষ্ণের যুগল মূর্তি হলেও তাদেরও সুন্দরভাবে সাজিয়ে তুলুন। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, ফল, মিষ্টি, তিলের লাড্ডু, মাখন, মিশ্রি, পান সুপারি, ধূপ, দীপ, চন্দন, কুমকুম, তুলসী পাতা, ফুল, নৈবেদ্য, ফল, মিষ্টি, তালের বড়া, ক্ষীর, পায়েস ইত্যাদি প্রস্তুত রাখুন। সারা রাত হরিনাম জপ, ভজন কীর্তন এবং শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করুন। শিশু গোপালকে স্নান মধ্যরাত্রে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন শঙ্করধ্বনি করুন। এরপর একটি ছোট্ট শিশু গোপালের মূর্তি থাকলে তাকে পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে স্নান করান। শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন। আমি একটু পরেই একটি শক্তিশালী মন্ত্র আপনাদের সঙ্গে ভাগ করে নেব। পূজার শেষে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এই দিনে কোনো প্রকার অশুদ্ধ কাজ বা চিন্তা করবেন না। উপবাসের সময় শস্য বা লবণযুক্ত খাবার গ্রহণের থেকে বিরত থাকুন। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করবেন না। কারোর প্রতি হিংসা বা মিথ্যাচার করবেন না। অহংকার ত্যাগ করে বিনম্রভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করুন। জন্মাষ্টমীর পূজা পদ্ধতি বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরল উপায়ে। অনেকেই বাড়িতে পুরোহিত ছাড়া জন্মাষ্টমীর পূজা করতে চান। তাদের জন্য এটি একটি সহজ সরল পূজা পদ্ধতি দেওয়া হলো। এটি শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ বা গোপাল সকলের পূজার ক্ষেত্রেই প্রযোজ্য। পূজার স্থান ও নিজেকে শুদ্ধ করুন। পূজার উপকরণ সংগ্রহ করে গুছিয়ে রাখুন। একটি জলপূর্ণ ঘটে আম্রপল্লব ও নারকেল স্থাপন করুন। পূজার পদ্ধতি: ডান হাতে ফুল, তুলসী পাতা, জল নিয়ে বলুন আপনার নাম। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করছি যেন আমার সমস্ত পাপ মোচন হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করি। এরপর জল ভূমিতে ছেড়ে দিন। শ্রীকৃষ্ণের ধ্যান করুন। স্ক্রিনের নিচে মন্ত্র আছে, সেটি পড়ে বলুন। শ্রীকৃষ্ণের মূর্তিকে আহ্বান করুন। শ্রীকৃষ্ণকে আসনে বসতে অনুরোধ করুন। সামান্য জল দিয়ে শ্রীকৃষ্ণের পা ধোয়ান এবং অর্ঘ্য নিবেদন করুন। 1 চামচ জল আচমনীয় জল নিবেদন করুন। স্নান: প্রথমে পঞ্চামৃত এবং পরে গঙ্গা জল দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করান। স্নানের পর স্নানের সময় মন্ত্র জপ করতে পারেন। নতুন বস্ত্র নিবেদন করুন। যদি থাকে উপবীত নিবেদন করুন। চন্দন, কুমকুম ও ফুল দিয়ে তুলসী পাতা অর্পণ করা আবশ্যক। ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রদীপ দেখিয়ে আরতি করুন। নৈবেদ্য: ফল, মিষ্টি, মাখন, মিছরি, তালের বড়া, ক্ষীর ইত্যাদি নিবেদন করুন। আচমনীয় জল: নৈবেদ্য নিবেদনের পর আবার 1 চামচ জল নিবেদন করুন। পান সুপারি নিবেদন করুন। সামর্থ্য অনুযায়ী দক্ষিণা নিবেদন করুন। শ্রীকৃষ্ণের আরতি করুন।
এইবার জপমালার সাহায্যে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন। আপনার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করুন, ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। এইবার আপনাদের জন্য শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত শক্তিশালী ফলদায়ী মন্ত্র, এটি জপ করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়। মন থেকে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি দ্বাদশক্ষর মন্ত্র নামে পরিচিত। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভক্তদের সকল দুঃখ দূর করেন। জন্মাষ্টমীর দিন এই মন্ত্র জপ করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এর পাশাপাশি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি কলিযুগের পরিত্রাণ মন্ত্র হিসেবে পরিচিত। জন্মাষ্টমীর ব্রত পালনের পর উপবাস ভঙ্গের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। উপবাস ভঙ্গ মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হওয়ার পর ফল বা জল গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে, তবে শস্য বা লবণযুক্ত খাবার গ্রহণ করবেন না। অর্থাৎ 17 আগস্ট রবিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণকে পুনরায় পূজা করুন। এরপর নিরামিষ আহার গ্রহণ করে সম্পূর্ণ উপবাস ভঙ্গ করুন। এই দিনে শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে দিন শুরু করা অত্যন্ত শুভ। জন্মাষ্টমীতে অনেকেই রাধাকৃষ্ণের যুগল বা গোপালের পূজা করে থাকেন। তাদের জন্য পূজা পদ্ধতি প্রায় একই রকম, শুধু কিছু ছোট পার্থক্য আছে। শ্রীকৃষ্ণের সাথে রাধাকেও সমান ভক্তি সহকারে পূজা করুন। রাধার জন্য পৃথক বস্ত্র, অলংকার ও প্রসাদ নিবেদন করতে পারেন। বিশেষ করে রাধার প্রিয় ফুল জবা ও কৃষ্ণের প্রিয় তুলসী উভয়ে অর্পণ করুন। শিশু গোপালের মূর্তি থাকলে তাকে শিশুর মতো যত্ন করে পূজা করুন। তাকে নবতীর্ণ মাখন ও মিশ্রি নিবেদন করুন। দোলনায় দুলিয়ে ঘুম পাড়ানোর মতো পুজো করুন। গোপালকে নতুন খেলনা বা মিষ্টি নিবেদন করুন। গোপালকে নতুন খেলনা বা মিষ্টি নিবেদন করতে পারেন। গোপালকে স্নান করানোর সময় তার নাম ধরে আদর করে ডাকুন। জন্মাষ্টমী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ। এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এই দিনে পবিত্র উৎসব পালন করি। ভক্তি ভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে তিনি অবশ্যই আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্মাষ্টমী পালন সহায়ক হবে। আসুন প্রতিদিন অন্তত একবার বলি শ্রীকৃষ্ণ শরণাম মম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ডেলি রাশিবার্তা সাবস্ক্রাইবার করুন। আপনার প্রতি রইল শুভকামনা। ওম শান্তি শান্তি শান্তি।